সম্মানিত একজন আলোচক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি নজরুল ইসলাম কাসিমি হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহ অসুস্থ আছেন, যার কারণে মেবি অনলাইনে আপনাদের সাথে মোলাকাত হয়েছে আজকের এই মাহফিলে। আমরা দোয়া করি আজকের এই মাহফিল থেকে রব ওনাকে সুস্থতার নিয়ামত দান করেন। এই জন্য আল্লাহ চাওয়ার সামনে আমাদের নিজেদের দোষ যতই চাই না কেন, কিন্তু সাথে সাথে এই কথাটা মনের ভিতরে ভাবা উচিত, স্মরণ করা উচিত যে আমার চাওয়াটা ওই সময় হবে যে সময় আল্লাহর চাওয়াটা আমার চাওয়ার সাথে এক হবে, মিলবে, তখনই হবে, নাহলে হবে না। এটা একটা ইমানের বিষয়, প্রত্যেক মুমিনের এটাকে মনের ভিতরে ধারণ করা উচিত যে চাইলে যা চাবো তাই হবে না, কিন্তু হ্যাঁ আমার চাওয়াটা আল্লাহর চাওয়াটা কখন এক হবে এটাও আল্লাহ বলে দিতেন। আল্লাহ এটা বলছেন, কুল্লি কামা উরিদ, বান্দা আমি যেমন চাই তেমন করো, আকুল লেখা কামা তুলি, তখন তুমি যেমন চাবে আমি তেমন করবো। ফাইন আসাইতানি ফিমা উরিদ, আমি যেমন চাই তেমন যদি তুমি না করলে উঠাইবো কাফিমা তুলি, তাহলে তুমি যেমন চাও এটার ভিতরে আমি তোমাদের ক্লান্ত করে ছেড়ে দিব। ওয়ালা ইয়াকুনু ইল্লা কামা উরিদ, আর হবে ওইটা যেটা আমি আল্লাহ চাবো। বিদায় আমার সবার কাছে মেসেজ রইলো, সবার কাছে বার্তা রইলো যে আসলে তো আমি আসতে চাইছি, কিন্তু হতে পারে আমার কোন গুনার কারণে আমার অসুখটা গতকালকে আসা সত্ত্বেও আজকে আমি আসতে পারি না। আমিও আল্লাহর কাছে মাপ চাই, আপনারাও আল্লাহর কাছে মাপ চান। আমার স্বাস্থ্যের জন্য আপনারাও ইনশাআল্লাহ দোয়া করেন। জানি সবাই দোয়ার কারণে আমি বেঁচে আসি, নাহলে তো এখনো মানুষ বলে আপনি কি কবর থেকে উঠে আসলেন। আল্লাহ আমাকে বাঁচিয়ে দিচ্ছে আপনাদের দোয়ার কারণে। ইনশাআল্লাহ আগামীতে যদি সুস্থ থাকি, সবল থাকি, বেঁচে থাকি, তাহলে আমি ওয়াদা দিলাম আপনাদের এই প্রোগ্রামটা আগামী বছর আমি সর্বপ্রথম আপনাদেরকে দিব ইনশাআল্লাহ। এর সাথে কোনো মিস হবে না। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর ইচ্ছা মতো জীবন কাটানো, আল্লাহ রসুলের ইচ্ছা মতো জীবন কাটানো। আমাদের জীবনটা ছোট, এখানে নিজের ইচ্ছা দোকানের কোন প্রয়োজন মনে করি না, দোকানই হবে নিজের ইচ্ছাকে ঢুকানো। বরং সর্বক্ষেত্রে আমাদের দেখা উচিত আল্লাহর ইচ্ছা কি, আল্লাহ রসুলের ইচ্ছা কি। এই দুটা ইচ্ছাকে যদি আমরা প্রাধান্যতা দিব, যে আল্লাহর ইচ্ছাকে আগে করব, আল্লাহ রসুলের ইচ্ছাকে আগে করব, তাইলে ইনশাআল্লাহ এই ছোট জীবনটাও সর্বক্ষেত্রে কামিয়াব হবো। আর সবচেয়ে বড় কামিয়াবি তো আমাদের মরার পরে ইনশাআল্লাহ, যেটা আল্লাহ জান্নাত রূপে আমাদেরকে দিবেন, জান্নাত রূপে দিবেন। জান্নাত যদি আল্লাহ আমাদেরকে নাই দিতেন, তাহলে আল্লাহ আমাদেরকে কখনো মুসলমানের ঘরে জন্ম দিতেন না, কখনো উম্মতে মুহাম্মাদি সদ ইচ্ছায় বানাইতেন না। আল্লাহ সদ ইচ্ছায় আমরা মুসলমানের ঘরে, আমরা জানি না আমরা কার ইচ্ছায় মুসলমানের ঘরে, আমরা কিন্তু আল্লাহর ইচ্ছায় মুসলমানের ঘরে। আমরা তো আল্লাহর ইচ্ছায় উম্মতে মুহাম্মাদি হিসাবে নির্বাচিত। এটা আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান। এটা আমি সবার কাছে দরখাস্ত করব, আজকের থেকে বিশেষ করে যুবকদেরকে বলবো, 60-70 বছরের জীবন যদি 20 বছর আমার বয়স হয়ে থাকে, তাহলে 3 বারের 1 বার অতিবাহিত হয়ে গেছে, মাত্র 2 বার বাকি আছে। যদি 30 বছর হয়ে থাকে, তাহলে অর্ধেক চলে গেছে, অর্ধেক বাকি আছে। এই সময়টা আমি আল্লাহর ইচ্ছা মতো এবং আল্লাহ রসুলের ইচ্ছা মতো কাটাই। যত বেশি আল্লাহর ইচ্ছা মতো কাটাবো, আল্লাহ রসুলের ইচ্ছা মতো কাটাবো, তাইলে আল্লাহ ওয়াদা যে আমি তোমার ছোট জীবনটাকে আমার ইচ্ছায় আমি গড়ে দিব, গুছায় দিব, সাজায় দিব, সুন্দর করে দিব। আল্লাহ নিজের ইচ্ছা মতো আমাদেরটাকে সাজায় দিবে, আর জান্নাত তো দিবেই দিবে। আল্লাহ
আমাদের সবাইকে কথাগুলো বুঝার তৌফিক দান করেন। আর আমি যে আসতে পারলাম না, আমার এই ত্রুটিটা আপনারা, এই অসুস্থতাটাকে আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাইরা, ইন্তেজামি আলাদা, কমিটি আলাদা, এরা সারাদিন না হলেও 50 বার আমার সাথে যোগাযোগ করছে। আমি আসলে এদেরকে আসার ব্যাপারে আশ্বস্ত করতে পারি না। শুধু স্বাস্থ্যের দিক দেখে আমার কাশি উঠলে অনেক কষ্ট হয়, তো যার কারণে আমি আসতে পারি না। ক্ষমা দৃষ্টিতে সবাই দেখবেন। আল্লাহ আপনাদেরকে জাযায়ে খায়ের দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা আচ্ছা। الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين محبت সকলে মিলে দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل दुनिया की सदाकत में तेरा नाम रहेगा दुनिया की सदाकत में तेरा नाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की अदालत में तेरा नाम रहेगा दुनिया की अदालत में तेरा नाम रहेगा फारूक तेरा नाम से इस्लाम रहेगा फारूक तेरा नाम से इस्लाम रहेगा শ্রমিক ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল আজ 22 জানুয়ারি 2026 মুতাবাররকি মজলিসের সম্মানিত প্রধান অতিথি সভাপতি সম্মানিত আলোচক বৃন্দ বিশেষ আলোচক আজকে এই মাহফিলের সম্মানিত একজন আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি নজরুল ইসলাম কাসিমি হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহ অসুস্থ আছেন, যার কারণে মেবি অনলাইনে আপনাদের সাথে মোলাকাত হয়েছে আজকের এই মাহফিলে। আমরা দোয়া করি আজকের এই মাহফিল থেকে রব ওনাকে সুস্থতার নেয়ামত দান করেন।
এই সমস্ত উলামায়ে কেরাম আমাদের জরুরি। মাওলানা আনিসুর রহমান আশরাফি, মুফতি নজরুল ইসলাম কাসেমী এদেশের লক্ষ কোটি যুবকের হৃদয়ের স্পন্দন।